হাসিনাকে হস্তান্তর করবে না ভারত। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এই রায়ের পরই নতুন করে প্রশ্ন উঠেছে, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা। ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত গণমাধ্যম আল জাজিরাকে বলেছেন, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল, কিন্তু ভারত পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবে না। অধ্যাপক শ্রীরাধা বলেন, কোনো অবস্থাতেই ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। গত 1.5 বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো অবস্থানে নেই এবং অনেক সময় তা ভঙ্গুরও হয়ে পড়েছে। হাসিনার মৃত্যুদণ্ড প্রত্যাশিত ছিল বলেও তিনি মনে করেন। খবর আল জাজিরার। শ্রীরাধা দত্তের মতে, আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত যে বাংলাদেশের ট্রাইব্যুনালের কার্যক্রম দেশের আইনি ব্যবস্থা অনুসরণ করে পরিচালিত হয়েছে। তিনি বলেন, দেশটির পরিস্থিতি দেখেছে সবাই, সবার আশা ছিল শেখ হাসিনার বেশ কঠোর বিচার হবে। জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির এই অধ্যাপক আরও বলেন, নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ সম্পর্কে কারো সন্দেহ নাই। তৎকালীন প্রধানমন্ত্রী যে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন তার প্রমাণ আছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি পাল্টা বর্ণনা তৈরি করার চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশিদের বিশ্বাস হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন। প্রসঙ্গত, মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল হাসিনার মৃত্যুদণ্ড দেন। মামলার 2 নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, তবে 1 নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আদালত বলেন, শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন। মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে। এর আগে বেলা 12:30টার দিকে রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল। 453 পৃষ্ঠার ওই রায়ের সংক্ষিপ্ত অংশ পড়েন আদালত।